খুব দ্রুত ভারতে শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সমাজ মাধ্যম। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বাড়ল জল্পনা। ডিপ ফেক রুখতেও পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে দাবি অশ্বিনী বৈষ্ণবের। ভারতে অপ্রাপ্ত বয়স্কদের জন্য সমাজ মাধ্যম ব্যবহারে কড়া বিধিনিষেধ আসতে চলেছে কি? সম্প্রতি কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। শিশু কিশোরদের অনলাইন নিরাপত্তা ও ডিপ ফেকের মতো প্রযুক্তিগত অপব্যবহার রুখতেই নতুন নীতিমালা আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। জানবো এই নিয়ে বিস্তারিত। আমাদের সাথে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। জানবো তোমার কাছ থেকে বিস্তারিত, এই শিশুদের জন্য সমাজ মাধ্যম ব্যবহারে কি কি করা বিধিনিষেধ রয়েছে, কি জানলে? দেখো, সমাজ মাধ্যমের ফলে শিশু মনে কুপ্রভাব পড়ছে বলে মনোবিদরা বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল, এবং এর পরেই প্রথম উদাহরণ তৈরি করে অস্ট্রেলিয়া। তারা 16 বছরের নিচে নাবালক নাবালিকাদের সমাজ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপরে বিশ্বের অন্যান্য দেশও সেই একই পথে হাঁটে। কিছুদিন আগে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও এই বিষয়টি আলোচনা হয়েছিল, এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যেন কেন্দ্র খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটা আইন আনে, যাতে শিশুদের সমাজ মাধ্যম ব্যবহারের উপর একটা বিধিনিষেধ থাকে। আর সেইটারই খুব তাড়াতাড়ি এই ধরনের একটা নিষেধাজ্ঞা জারি হতে চলেছে বলেই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানালেন যে বয়স ভিত্তিক বিধিনিষেধ নিয়ে সমাজ মাধ্যম প্ল্যাটফর্মগুলির সাথে আলোচনা চলছে। একই সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডিপ ফেক। ভবিষ্যতে যাতে রূপরেখা তৈরি করা যায় তা স্থির করতে সরকার এই আলোচনা চালাচ্ছে। সমাজ মাধ্যমের কুপ্রভাব থেকে শিশুদের সুরক্ষা এবং ব্যবহারকারীদের ক্ষতি থেকে বাঁচাতে আরো শক্তিশালী নিয়ম ব্যাপারে আলোচনা চলছে। অশ্বিনী বৈষ্ণব তিনি এই বিষয়ে আরো জানান যে নেটফ্লিক্স, ইউটিউব, মেটা বা এক্স যে সংস্থাই হোক, সকলকেই ভারতের আইনি কাঠামো এবং সংবিধান মেনে চলতে হবে। তার মতে ডিপ ফেকের সমস্যা দিন দিনে বাড়ছে এবং তার শক্তভাবে মোকাবিলা করার প্রয়োজন আছে। আর সেই কারণেই বয়স ভিত্তিক বিধিনিষেধ এবং ডিপ ফেক মোকাবিলা করার জন্য সমাজ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোর সাথে আলোচনা হচ্ছে এবং উপযুক্ত উপায় নির্ধারণ করা হবে। এবং তিনি এই ব্যাপারে বলেন যে এই জন্য একটা কঠোরভাবে নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, এবং তিনি ডিপ ফেকের ওপর নিয়ন্ত্রণ আনার জন্য একটি আইন আনা হবে বলেও জানিয়েছেন। তবে কবে সেটা হবে সেটা জানা যায়নি, কিন্তু সরকার যে এই বিষয় নিয়ে গভীরভাবে পর্যালোচনা করছে সেটাই কিন্তু স্পষ্ট করে দিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একদম, কিন্তু অস্ট্রেলিয়ার মতো ভারতেও সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি হবে। হ্যাঁ, কিন্তু এই নিয়ে প্রযুক্তি সংস্থাগুলোর তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মিলেছে কি? জানলাম অভিভাবক মহল এই উদ্যোগকে স্বাগত জানালেও প্রযুক্তি সংস্থাগুলির তরফে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিশেষজ্ঞদের মতে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বদলে সচেতনতা, ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তিগত সুরক্ষার সমন্বিত নীতি গ্রহণই হতে পারে কার্যকর সমাধান। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।